শুরুতে বিসিবিকে যে শর্ত দিলেন সাকিব। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সফলতম তো বটেই, আলোচিত ও বর্ণিল এক চরিত্র সাকিব আল হাসান। 22 গজে দীর্ঘদিন রাজত্ব করেছেন, তবে রাজনীতির ময়দানে দ্বিতীয় অধ্যায়টা ক্রিকেটের মতো দাপুটে হলো না বিশ্বসেরা এই অলরাউন্ডারের। রাজনীতিতে নাম লেখানোই যেন কাল হয়ে দাঁড়ালো শেষ পর্যন্ত। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। তবে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই গণ আন্দোলনের মুখে পতন হয়েছে সেই সরকারের। ফর্মটাও পক্ষে কথা বলছে না আগের মতো। এরই মধ্যে ভারতের মাটিতে টেস্ট সিরিজ চলাকালেই ক্রিকেটের বনেদি ফরম্যাট টেস্ট আর টি-20 থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব। আজ বৃহস্পতিবার কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশের তারকা এই অলরাউন্ডার জানালেন, টি-20তে নিজের শেষ ম্যাচটা এর মাঝেই খেলে ফেলেছেন তিনি। টেস্ট ক্রিকেটের বিদায়টা তিনি নেবেন দেশের মাটি থেকেই। অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সিরিজে শেষবার বাংলাদেশের হয়ে সাদা পোশাকে দেখা যাবে সাকিব আল হাসানকে। অবসরের কথা জানিয়ে সাকিব প্রেস কনফারেন্সে বলেন, আমার মনে হয় টি-20তে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি। মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট। অবশ্য দেশে ফেরা নিয়ে বিসিবির সঙ্গে যোগাযোগ রাখছেন সাকিব, কিছু শর্তও জুড়ে দিয়েছেন। ক্ষমতার পট পরিবর্তনের পর এরই মধ্যে দেশে তার নামে হত্যা মামলা হয়েছে, যে কারণে দেশে ফেরা নিয়ে একটা অনিশ্চয়তা রয়েছে। দেশে ফেরা নিয়ে সাকিব আজ বলেছেন, আমি যেন গিয়ে খেলতে পারি এবং নিরাপদ অনুভব করি। যখন দেশের বাইরে আসার দরকার হবে, দেশের বাইরে আসতেও যেন আমার কোনো সমস্যা না হয়। বোর্ড খেয়াল করছে, বিষয়গুলোর সঙ্গে যারা জড়িত তারা দেখছেন। তারা হয়তো আমাকে একটা সিদ্ধান্ত দেবে, যেটার ভিত্তিতে আমি দেশে গিয়ে খুব ভালোভাবে খেলতে অন্তত টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারবো। দেশের মাটিতে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানো প্রসঙ্গে সাকিব বলেন, আমার দেশের সমর্থকদের সামনে টেস্ট ক্যারিয়ার শেষ করাটা উপযুক্ত হবে বলে মনে হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে এবং এই ফরম্যাটের শেষটা আমি ঘরের মাঠেই খেলতে চাই। আমি বিসিবির কাছে নিজের শেষ টেস্টটি মিরপুরে খেলার ইচ্ছা প্রকাশ করেছি। যদি তা না হয় তাহলে কানপুরে ভারতের বিপক্ষে ম্যাচটি আমার শেষ টেস্ট হবে। নিজের অবসরের সিদ্ধান্ত ও দেশে ফেরা নিয়ে বিসিবির সঙ্গে আলোচনা হয়েছে সাকিবের। তিনি বলেন, দেখুন, এখন পর্যন্ত আমি তো অ্যাভেলেবল। দেশে যেহেতু অনেক পরিস্থিতি আছে, সব কিছু অবশ্য আমার উপরে না। আমি বিসিবির সঙ্গে এসব নিয়ে আলোচনা করেছি। তাদেরকে বলা হয়েছে আমার কি পরিকল্পনা। এই সিরিজ আর হোম সিরিজটা আমি ফিল করেছিলাম আমার শেষ সিরিজ হবে, টেস্ট ক্রিকেট স্পেশালি। এভাবে ফারুক ভাইয়ের সঙ্গেও নির্বাচকদের সঙ্গে আমার কথা হয়েছে। যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যাই, খেলতে পারি, তাহলে মিরপুর টেস্ট হবে আমার জন্য শেষ। সেই কথাটা বোর্ডের সবার সঙ্গে বলা হয়েছে। তারা চেষ্টা করছেন কিভাবে সুন্দরভাবে আয়োজন করা যায়, আরও যোগ করেন সাকিব।